এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব এবং বড় বড় প্যাসেজ কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করতে পারবো। আগের ক্লাসে আমরা দেব। দেখো, শিশুটি আমার সামনে হেসেছে। সবসময় আমাদের মনে রাখতে হবে বাক্যের মধ্যে কোনো বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে ক্রিয়াটা খুঁজে বার করব। প্রথমে আমার কাজ হবে কি, প্রথমে ক্রিয়াটা খুঁজে বার করা। দেখো, শিশুটি আমার সামনে হেসেছে। তাহলে দেখো এখানে এই যে হেসেছে এটাই হলো ভার্ব। ক্রিয়াটা পেয়ে গেছি, ক্রিয়া অর ভার্ব। দেখো, আর একটা বাংলা বাক্যের শেষে সব সময়, বেশিরভাগ বললে চলে যে 99% বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। যেমন কি, তারা আজ স্কুলে গিয়েছে। এই যে গিয়েছে, আমি লোকটির সামনে দাঁড়িয়েছি। এই দাঁড়িয়েছি, সে আমাকে একটি কলম দিয়েছে। দিয়েছে। তারপর কি, তোমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জেনেছ। এই যে জেনেছ, এগুলো সব কি ভার্ব। আর একটা বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্ট কিন্তু কোনো কোনো সময় প্রথমে পাই, কোনো কোনো ক্ষেত্রে মাঝখানে পাই। যেখানে থাকুক না কেন, আমরা প্রথমে ভার্বটা খুঁজে বার করার পরে ভার্ব কে দিয়ে প্রশ্ন করব, উত্তর পেলেই সাবজেক্ট। দেখো, শিশুটি আমার সামনে হেসেছে। কে হেসেছে? শিশুটি। এটাই হলো সাবজেক্ট। দেখো, গিয়েছে। গিয়েছে কে, বা এখানে দেখো কে গিয়েছে, তারা গিয়েছে, এখানে সাবজেক্ট। কে বা কারা একই বিষয়। দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি, এটাই হলো সাবজেক্ট। দিয়েছে, হ্যাঁ, কে দিয়েছে? সে, এটা হলো সাবজেক্ট। জেনেছ, কে জেনেছ বা কে জেনেছে, এখানে দেখো এটাই হলো সাবজেক্ট। আর একটা বিষয় কি, সাবজেক্ট পাওয়ার পরে আমাদের মনে হয় যখন অনেকগুলো, এক্ষেত্রে কিন্তু আমরা ছোট ছোট বাক্য সুন্দরভাবে করে নিতে পারবো, কিন্তু যখন আরো বড় বাক্য থাকবে তখন আমরা কি করব, কি, কাকে আর কোথায় দিয়ে প্রশ্ন করব। কি, কাকে, কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর পেলে আমরা ভার্বের পরে বসাবো। এগুলো পাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে একটা শব্দ আর একটা শব্দ এমনি যেমনভাবে সাজালে হয়ে যাবে। কিন্তু কি, কাকে আর কোথায়, এই প্রশ্নগুলো উত্তর যদি আমরা আগে পেয়ে যাই, আগে কিন্তু ভার্বের পরে বসাতে হবে। দেখো, শিশুটি আমার সামনে হেসেছে। তাহলে দেখো, শিশুটি, দ্য বেবি, দ্য বেবি হেসেছে। এই যে কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে বোঝাচ্ছে। দেখো, আমাদের কিন্তু টেন্সটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো, কোনো কাজ এইমাত্র যদি হয়ে যায় বোঝায়, তখন আমরা কি করব, হ্যাজ আর হ্যাভের মধ্যে যে কোনো একটা আনবো, তারপরে V3 বসাবো, V3। তাহলে এখানে দ্য বেবি হ্যাজ, আর হ্যাজটা কখন বসাই, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে আমরা হ্যাজ বসাবো, আর যদি প্লুরাল হয় তারপরে আমরা হ্যাজ না বসিয়ে হ্যাভ বসাবো। আর যেমন এখানে দেখো, আয়ের পরে কিন্তু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ের পরে হ্যাভ বসাই। এগুলো কিছু কিছু টার্ম আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে দ্য বেবি হ্যাজ, V3, হেসেছে, লাভ মানে হাসা, লাভড, লাভড। তাহলে এখানে এটা V3, দ্য বেবি হ্যাজ লাভড। এবার দেখো, সবসময় কি হয়, একটা বাংলা বাক্য ভার্ব থেকে, এই দেখো এই যে ভার্ব আমরা পেয়েছি, তো ট্রান্সলেট করতে হলে কি করতে হয়, বাংলা বাক্যের ভার্বটা পাওয়ার পরে আমরা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবো। দেখো কেন, কারণ দেখো এই যে হেসেছে, সামনে আমার, উল্টো পাল্টা কিন্তু সাজাচ্ছি না, হেসেছে সামনে আমার। আবার যদি প্রশ্ন করা হয়, দেখো হেসেছে, আচ্ছা কে হেসেছে, সাবজেক্ট পেয়ে গেছি, কি, কাকে, কোথায়, এই তিনটের মধ্যে কোনো একটা পাচ্ছি না। ওই জন্য আমরা কি করবো, এই যে সামনে এটা বসে, তাহলে সামনে ইংরেজি কি, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, হেসেছে। তাহলে এটা আমরা ভার্বের পরে আমরা
একে দিতে পারি আর এটা দুইয়ে দিতে পারি, মানে ওদিক থেকে এক দুই সাজাবো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবো। ইন ফ্রন্ট অফ আমার মি। ওকে, তারা আজ স্কুলে গিয়েছে, তাহলে সহজভাবে আমরা একটু ভাববো, গিয়েছে তাহলে কোনো কাজ হয়ে গিয়েছে বোঝাচ্ছে এই মাত্র, তাহলে স্কুলে গিয়েছে, তাহলে এখানে আমরা হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা আনবো। দে এর পরে আমরা হ্যাভ বসে, দে হ্যাভ হ্যাঁ গন, গন। এই যে স্কুলে আজ, এক এই দুইটা লিখবো। আচ্ছা, তাহলে দে হ্যাভ গন, তারা গিয়েছে স্কুলে। আচ্ছা, স্কুলে, স্কুলের দিকে বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা কি করবো, প্রিপোজিশন একটা আনবো, টু, টু স্কুল, টু স্কুল, টুডে। ওকে, আমি লোকটির সামনে দাঁড়িয়েছি, আমি লোকটির সামনে দাঁড়িয়েছি, তাহলে দেখো আমি, দাঁড়ানো ইংরাজি কি স্ট্যান্ড, আর যেহেতু V3 করতে হবে আমরা স্ট্যান্ড থেকে স্টুড করে দেবো, স্ট্যান্ড থেকে স্টুড V3। আর যেহেতু হ্যাভেজের মধ্যে, তাহলে এখানে আয়ের পর আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। আই হ্যাভ স্টুড, আই হ্যাভ স্টুড সামনে, ইন ফ্রন্ট অফ, দেখো সামনে একে লিখবো, দিয়ে এটা লিখবো ইন ফ্রন্ট অফ, লোকটি দ্য ম্যান ব্যবহার করব। ওকে, সে আমাকে একটি কলম দিয়েছে, তাহলে সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। দিয়েছে হ্যাজ, সি অর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা হ্যাজ ব্যবহার করছি। সি অর হি হ্যাজ V3 গিভেন, গিভ থেকে গিভ গেভ গিভেন, গিভেন V3 আমরা বসালাম। আচ্ছা, একটি কলম কি দিয়েছে, দেখো আমরা যদি প্রশ্ন যদি নাও করি, এক্ষেত্রে কি হচ্ছে, ভার্বের আগে কি হচ্ছে, একটি কলম আমাকে, দেখো কির পরে কাকে উত্তরও চলে যাচ্ছে, কাকে দিয়েছে, আমাকে, কি দিয়েছে, তার কির উত্তরটা আমরা প্রথমে লিখব, আ পেন, আ পেন, আমাকে মি। এখানে একটা বিষয় দেখো, এটা দেখো ব্যক্তিবাচক, আর এটা বস্তুবাচক। সেক্ষেত্রে আমরা এটা আগে যদি না লিখি, এটা লিখি আরো ভালো হবে। কিন্তু হিসেবে কিন্তু আমরা যেমনভাবে করছি, এটা একে পড়বে আর এটা দিয়ে পড়বে, হয়ে যাবে। কিন্তু আরো ভালো হবে, আমরা এখানে কি করব, মি, এখানে আমরা লিখব আ পেন। ওকে, এইভাবেও কিন্তু করতে পারি। তোমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জেনেছো, দেখো তোমরা, এখানে ইউ করব, ইউ জেনেছো, তাহলে একইভাবে ইউ হ্যাভ ব্যবহার করব, ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ, ইউ হ্যাভ। আচ্ছা, নো মানে জানা, নো, নিউ, নন, তাহলে এখানে 3 নম্বর ফর্ম, KNOWN, নন, তাহলে ইউ হ্যাভ নোন, তোমরা জেনেছো। আচ্ছা, ওকে, হয়ে গেল। এই যে কি জেনেছো, অনেক কিছু, এটা কিন্তু ব্যবহার করব, অটোমেটিক আমরা ভার্বের আগেও পেয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তারপর আর কিন্তু পাচ্ছি না, অনেক কিছু, তারপরে এখানে আমাদের সম্পর্কে এটা দিয়ে দিব, তাহলে অনেক কিছু, মেনি থিংস, মেনি থিংস, মেনি থিংস, অনেক কিছু, আমাদের সম্পর্কে অ্যাবাউট আস, অ্যাবাউট আস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। সামনের কয়েকটা ক্লাসে আমি বড় বড় বাক্য দেব, সেগুলো সুন্দরভাবে আমরা ট্রান্সলেট কীভাবে করতে হয়, সেই বিষয়গুলো সুন্দরভাবে নিয়ে আলোচনা করব। দেখো পদ্ধতিটা কিন্তু একই, কিভাবে আমরা আনবো,
একটার পর একটা সাজাবো, আরও ডিটেলসে আলোচনা করবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।